রাস্তাটা কেমন ছমছম লাগছে দুপুর বেলা। উফ উফ, বাড়ি ঘরে একটু বিড়িও খেতে পারি না, আর ভাল লাগে না। এ বুড়ো, তোকে যে বারণ করলাম তুই আবার শুরু করলি। উরি বাবারি, আবার সেই ভূতু। উফ, ভাল লাগে না ব্যাং। হ্যাঁ, আমি তোকে বলেছি না বিড়ি খাবি না, বিড়ি স্বাস্থ্যের জন্য খারাপ, খুব ক্ষতি, বয়স হয়েছে তুই বুঝিস না। না রে ভূতু, দাদু কিছুই বোঝে না, দাদুকে এত বারণ করা হয় তাও সেই বিড়ি খায়। তুইও বলছিস বটকা, ভূতুকে তার আগে। এত বড় সাহস আমাকে তাড়ানো! সরি সরি, ভুল হয়ে গেছে, আমি বলবো না। এ ভূতু, ছেড়ে দে দাদুকে, দাদু আর বিড়ি খাবে না বলে দিয়েছে আমাদের। এ বুড়ো, তাই খাবে না তো আর? না, না, আমার দাদু আর খাবে না, একবার বলেছে চিকলি আর খাবে না। ও, তুইও সামিল আছিস এর মধ্যে? তোরা সবাই মিলে আমাকে ভয় দেখাতে চেয়েছিলিস। কেন দাদু, তুমি ভয় পাওনি? আরে হেব্বি ভয় পেয়েছি, ঠাম্মাকে বলেছি পুজো দিতে। হে পটকা, তুই যদি বলিস বুড়োকে কিন্তু ঘাড় মটকে দেবো। আরে না না, আমাদের দাদু না এরকম করে নাকি কেউ? আরে দাদুর সঙ্গে তো একটু আর কি করছিলাম। পুরো ব্যাপারটা আমায় খুলে বল, এই ভূতুটা কোথা থেকে এসেছে? আমি আর গুল্লু একদিন এই ভূতুকে পেয়েছিলাম, তারপর থেকে আমাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। তারপরে আমরা খেলি, একসঙ্গে গল্প করি, কত কিছু করি। আর যারা ভুলভাল কাজ করে তাদের গিয়ে আমরা শাস্তি দেই। আসলে তোমার নাতি আমাকে বলেছিল একটু দাদুকে টাইট দিতে, তাই একটু তোমাকে টাইট দিলাম। তাই বল, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম। উফ, তোরা কি যে দুষ্টু। জানো দাদু, আমরা দুটো চোরকেও ভূতুকে দিয়ে ভয় পাইয়েছি। আর হাসিস না, আর হাসতে পারছি না, এবার তোরা একটু থাম। আমার নাম ভূতু, আমি দেখে তো কত। ভূতু জিন্দাবাদ। সত্যি ভূতু জিন্দাবাদ।